পুলিশ মানে মানুষের মধ্যে একটা ধারণা যে পুলিশ মানে ঘুষ খায়। তো বর্তমান সরকার আসার পর পুলিশ বাহিনীর কিছু সংস্কার করেছে। আসলে পুলিশের প্রতি মানুষের যে একটা বিরূপ ধারণা, যেটা আসলে ফ্যাসিস্ট সরকার করে গেছে। ফ্যাসিস্ট সরকারের সময় যে পুলিশ বাহিনী মানুষের প্রতি বিভিন্ন অন্যায় অত্যাচারের কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ রেখে গেছে। তো মানুষের মধ্যে যদিও নতুন সরকার আসছে, সরকার আসার পরও মানুষের মধ্যে যে ক্ষোভটা পুলিশের প্রতি, সেই ক্ষোভটা এখনো শেষ হয়নি। পুলিশ মানে মানুষের মধ্যে একটা ধারণা যে পুলিশ মানে ঘুষ খায়, পুলিশ মানেই হলো মানুষের সাথে অন্যায় করে, পুলিশ মানে জোর করে, পুলিশ মানে অ্যারেস্ট করে পয়সা নেয়। এটা সাধারণ পাবলিকের মধ্যে একটা ধারণা এখনো বিরাজমান। এইটার পরিবর্তন হতে আমাদের একটু মন মানসিকতার পরিবর্তন হতে হবে, একটু সময়ের ব্যাপার। তো বর্তমান সরকার আসার পর পুলিশ বাহিনীর কিছু সংস্কার করেছে, কাঠামোগত কিছু সংস্কার করেছে, এবং পুলিশ বাহিনীর মধ্যে কিছু অসৎ অফিসারদের যে দৌরাত্ম্য ঘুষ সহ তাদেরকেও একটা নীতিমালার মধ্যে বা শক্ত অবস্থানের মধ্যে বর্তমান সরকার নিয়ে আসছে। কিন্তু মানুষের পরিবর্তনটা এখনো সরকার নিয়ে আসতে পারে না। বরিশালে যে ঘটনাটা করছে, একটা গুজবের উপর ভিত্তি করে ঘটনাটা করছে যে সেখানে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় একজন আসামি মৃত্যুবরণ করেছে। এই গুজবের পরে ওই আসামির আত্মীয় স্বজন, এলাকার লোকজন তারা এসে থানায় হামলা করেছে এবং ন্যাক্কারজনক হামলা করেছে। পুলিশ অফিসারের প্রতি যেভাবে হামলা করেছে, একটা থানা যেভাবে হামলা করেছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় দেশের আইন শৃঙ্খলার প্রতি যেইভাবে হামলা করেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পুলিশ থেকে মামলা করা হয়েছে এবং আসামিরা গ্রেপ্তার হয়েছে, এবং যারা এখনো পলাতক আছে তারাও গ্রেপ্তার হবে এবং সাজা বা তাদের যতটুকু শাস্তি, যাতে উদাহরণস্বরূপ পরবর্তীতে চাইলেই কোনো থানায় গুজবের ভিত্তিতে হোক বা যে কারণে হোক না কেন হামলা করতে পারবে। এবং দেশবাসীকে আমি আরেকটা বার্তা দেই যে যদি পুলিশ, আপনারা আসলে অনেক কিছু না জানার কারণে পুলিশের প্রতি আপনাদের বিরূপ ধারণা। পুলিশ যদি অন্যায় করে, পুলিশ যদি ঘুষ খায়, পুলিশ যদি আপনি থেকে ঘুষ দাবি করে, আপনি কিছু ডকুমেন্ট বা কিছু প্রমাণ রেখে দিবেন, প্রুফ। এই প্রুফের পরে আপনি চাইলেই সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আপনি পুলিশ সদর দপ্তরে, জেলা পুলিশ সুপারে, বিভিন্ন জায়গায় আপনি পুলিশের ডিপার্টমেন্টাল একটা পানিশমেন্টের একটা সিস্টেম আছে। আপনি যদি সেখানে একটা অভিযোগ দেন, ওই পুলিশ সাথে সাথে কিন্তু বরখাস্ত হয়ে যায়। তো আমরা আসলে পুলিশ অন্যায় করছে এটাই বলি, কিন্তু কেউ এসে যে পুলিশ অন্যায় করলে কোথায় পুলিশের দরখাস্ত দিতে হবে, কোথায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে হবে, যে পুলিশের যদি বিচার হয়, সেই বিষয় আসলে আমরা জানি না। তো পুলিশ অন্যায় করছে, পুলিশ কি করছে, একজনকে মেরে ফেলছে, এই গুজবে আমরা থানা ভাঙচুর করছি। কিন্তু পুলিশ অন্যায় করলে যে পুলিশেরও যে বিচার হয়, পুলিশের যে স্বচ্ছ বিচার হয় এখন, এটা আমরা দেশের মানুষ একটু জানতে পারি না। আমি চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ জানুক যে আসলে পুলিশেরও বিচার করার সুযোগ আছে। পুলিশ যদি কোনো অন্যায় করে, আপনারা সরাসরি পুলিশ সদর দপ্তরে, পুলিশের ট্রাইব্যুনাল আছে অভিযোগ দেওয়ার মতো, সেখানে অভিযোগ দিলে পুলিশের বিরুদ্ধে আপনি বিচার করেন।